ড্রাই পিরিয়ডে আমি যে গাভীগুলার দুধ বন্ধ করি, ওই দুধ বন্ধ করার ক্ষেত্রে আমি টিউব ব্যবহার করি নাকি। তো বলতেছে ভাই আপনি গরু বিক্রি করে দিতেছেন, আবার এদিকে চারি বানাইতেছেন, আপনার কোনো মতিগতি বুঝতেছি না। আমার মিলিরে দিয়ে শুরু করছিলাম, এই মিলিরে দিয়ে শুরু করে আল্লাহর হুকুম আমি আমার কষ্ট ভালোবাসার চেষ্টায় আজ মনে করেন আমার ঘরে বর্তমানে এই যে গরুগুলা আছে, বর্তমানে 13টা গরু আছে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এক ভাই কমেন্ট করছে যে ড্রাই পিরিয়ডে আমি যে গাভীগুলার দুধ বন্ধ করি, ওই দুধ বন্ধ করার ক্ষেত্রে আমি টিউব ব্যবহার করি নাকি। তো ভাই জানতে চাইছে আমি টিউব ব্যবহার করি নাকি। তো আর কিছু ভাই কমেন্ট করছে বা ফোনও দিছে যে আমি যে নতুন যে চারিগুলা বানাইছি, এই যে নতুন চারিগুলা বানাইছি, আমি গরু অলরেডি বিক্রি করে দিতেছি, 2টা গরু বিক্রি করে দিতেছি, আমার মায়াবীরে তো বিক্রি করে দিছি, আর ওই গাভীটাও বলছিলাম বিক্রি করে দিব। তো বলতেছে ভাই আপনি গরু বিক্রি করে দিতেছেন, আবার এদিকে চারি বানাইতেছেন, আপনার কোনো মতিগতি বুঝতেছি না। হ্যাঁ, তো আসলে আমি কারে কিভাবে বুঝাবো, আমি বুঝাইবার মতো আমার আল্লাহ মনে করে আমার ওই ব্রেন দেয় নাই। দেখেন আমার মায়ের ভাইরা, আমার কলিজার ভাইদেরকে আমি একটা কথাই আমি বারবার বলি, আপনারা মানে আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে আপনারা যদি চান আল্লাহ দিবে, আপনি যদি না চান আল্লাহ আপনারে দিবে না। আপনি যদি ঘরে বৈশা বৈশা বলেন আজকে আমার 5,000 টাকা দরকার, 5,000 টাকা দরকার, কিন্তু আল্লাহ আপনারে ঘরে আইনা 5,000 টাকা দিবে না। আপনি ওই 5,000 টাকার জন্য আপনি যে কোনো একটা ইস্যু করতে হবে যে আমি ওই দিকে যাইতে হবে, বা ওই দিকে গেলে আমি হয়তো 5,000 টাকা পাইতে পারি আল্লাহর হুকুমে, আপনি ওইটা করতে হবে। আপনি যদি মনে করেন আমি আলমগীর ভাইরে দেখা, হ্যাঁ আলমগীর ভাইয়ের গরুগুলা তো আছে, হ্যাঁ এরকম আমি ঘরে বৈশা বৈশা এরকম করে হলাইমু, না ওইটা হবে না। আপনি আল্লাহর কাছে আশা করতে হবে, আর আপনি ওই রাস্তায় নামতে হবে, না নামলে আপনি ওইটা পাবেন না। তো দেখেন আমি যে 2টা গরু যে বিক্রি করতেছি, মায়াবীরে অলরেডি বিক্রি করে দিছি, টাকা টুকাও দিয়ে দিছে, 22 তারিখে মায়াবীর লেনদেন হয়ে গেছে, কিন্তু মায়াবীরে নিবে সপ্তাহখানিক পর, যে বাতিজা নিতেছে তার ঘরে রাখার মতো ওইরকম বাসস্থান নাই, সে ওই বাসস্থানটা ঠিক করতেছে। আমারে কালকে নিচে নিয়ে আমারে দিয়ে মানে মাপ জুপ দিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আরেকটা গাভীও যে বলছি বিক্রি করব, তো গাভীটা যদি বিক্রি না করি তাহলে তো গাভীটা আমার ঘরে থাকবে, আর গাভী যদি বিক্রি করি তাহলে তো বিক্রি হবে, সবকিছু আল্লাহর হুকুম। কিন্তু এই যে নতুন চারিগুলা বানাইছি, আচ্ছা আমি টিউব ব্যবহার করতেছি নাকি ওইটা আপনারা মানে জানতে চাইছেন, আমি বলতেছি। এই যে চারিগুলা যে বানাইছি, এই চারিগুলা কিসের জন্য বানাইছি। মনে করেন যে আমার 2টা গাভীর বাচ্চা আসতেছে, কোনটার, এই যে আমার মিলির বাচ্চা আসতেছে, ঠিক আছে। তারপরে আমার এই যে আদরের বাচ্চা, আদরের মার, এই যে আদরের মার বাচ্চা আসতেছে আগামী মাসে। এই যে আগামী মাসে, এখন অগাস্ট সেপ্টেম্বরে মনে করেন সেপ্টেম্বরের 26 তারিখ ডেট আমার আদরের মায়ের পেট থেকে বাচ্চা আসার ডেট। হ্যাঁ, সেপ্টেম্বরের 26 তারিখ, সেপ্টেম্বরের পরের মাসে আবার মিলির 3 তারিখ, মানে 8 দিন বেশ কম, 8 দিন বেশ কম। ওই 8 দিন বেশ কমের কারণে আল্লাহর হুকুম যদি হয়, আমার 2টা গাভীর থেকে যদি 2টা বাচ্চা আসে, এগুলা তো আমার রাখার জায়গার দরকার আছে। আমি যেই জায়গাটায় আমি বর্তমানে আমার বাচ্চাগুলা রাখতেছি, আমার পুতুল রে আমার চাঁদনি রে রাখতেছি, ওই জায়গাটায় আমি বর্তমানে এখন আমি যে গরুর খাবার, যে আমার খানিগুলা, আমার মনে করেন 15 দিনে আমার গরুর খানি আসে না হইলেও 50,000 টাকার, ঠিক আছে। ওই খানিগুলো আমি রাখতে হয় আমার পার্সোনাল একটা রুমে, আমি একটা রুম আমার পার্সোনাল ওই রুমে রাখতে হয়। তো ওই রুম থেকে আমি খানিগুলা মনে করেন আনবো আমার পুতুল আর চাঁদনি যে ওই জায়গায়। তো ওই জায়গায় যদি আনি তাহলে আমার পুতুল চাঁদনি এদেরকে কোথায় রাখবো, বা এই যে বাচ্চাগুলো আসবে এই বাচ্চাগুলোর কোথায় রাখবো, ঠিক আছে। তো এর জন্যই আমি আগ থেকে পথ ধরতেছি। এখানে আমি 5টা চারি যে বানাইছি, এই 5টা চারিতে আমি ছোট বাচ্চাগুলাও এই পাশে বাইন্দা রাখতে পারবো, বড় গরুও আমি এই পাশে বাইন্দা রাখতে পারবো, মাঝারি সাইজের গরুও বাইন্দা রাখতে পারবো। আমি পরিকল্পনা ভাবে আমি করছি, যেহেতু দেখেন আল্লাহর কাছে আমি প্রথম চাইছিলাম যে আমি এরকম গরু পালবো, কিন্তু আমি একটা গাবি আমার মিলিরে দিয়ে শুরু করছিলাম। এই মিলিরে দিয়ে শুরু করে আল্লাহর হুকুম আমি আমার কষ্ট ভালোবাসা চেষ্টায় আজ মনে করেন আমার ঘরে বর্তমানে এই যে গরুগুলা আছে, বর্তমানে 13টা গরু আছে আমার ঘরে। হ্যাঁ, এই 13টা গরু কিভাবে হয়েছে, আমি আল্লাহর কাছে মানে চাইছি, কষ্ট করছি, পরিশ্রম করছি, এদের জন্য আমি ঘাসের জমিন চাষ করছি, ঘাস লাগাইছি, আরেকজনের জায়গায় আমি লিজ দিছি, ওইরকম একটার পর একটা। আগে আমার একটা ছোট ঘর ছিল, ওই ছোট্ট ঘর থেকে আমি এই জায়গাটা কিনছি, এই জায়গাটা কিনা আমি এইখানে প্রথম আমি চারি সারা ড্রামে আমি খাবাইছি, ড্রাম বাদ দিয়া আমি এই ঘরটা আবার নতুন ভাবে আমি করছি, কইরা এইদিকে আমি চারি বানাইছি। সবকিছু আধুনিক ভাবে, মানে আপনার মনে থাকতে হবে যে আমি আধুনিক করলেই না আপনার হবে। তো এই চারিগুলো আমি এখন পরিকল্পনা করে করছি যে ভবিষ্যতে
যদি গাবি সেটিং করতে চাই, আমি তো বাচ্চা রাখতে পারবো না, আমার ওইরকম জায়গা নাই, বাচ্চা বড় হইলে বিক্রি করে দিতে হবে, ঠিক আছে। এর জন্য আমি এই চারিগুলা করছি যে মাঝারো সাইজ গরুগুলা যদি হয় এখানে রাইখা রাইখা পরে বিক্রি করে দিলাম, ঠিক আছে। আর আমার বড় বড় গরু যে দুধের গরুগুলা সবগুলা এই পাশে আমি সেটিং করে রাখলাম, হ্যাঁ। আর এই পাশে আমি মনে করেন ড্রাই পিওটে যে গরুগুলা থাকবে এই গরুগুলারে আমি এই পাশে রাখবো। ড্রাই পিওটের খাবার কম কম হইলেই হয়, ওইরকম পানি লাগে না, ওইরকম দানা লাগে না, ঠিক আছে। তার বডি ওয়েট হিসাবে তখন ড্রাই পিওটের খাবার দিতে হয়। আচ্ছা, তো আমি এইটাই বলবো আমার মায়ার ভাইদেরকে, আপনারা যারা মানে এই সেক্টরে আসতে চান, আপনারা হ্যাঁ চিন্তা ভাবনা কইরা চলে আসেন, ইনশাল্লাহ একটা দিয়ে শুরু করবেন, আল্লাহ রকম হবে, আল্লাহর কাছে ভরসা রাখবেন, আল্লাহ দিবে, ঠিক আছে। তো আমার যে ভাই বলছে যে যে ড্রাই পিওটে দুধ যখন বন্ধ করি কি আমি টিউব ব্যবহার করি নাকি, না ভাই, আমি কোনো টিউব ব্যবহার করি না, আমি শুধু আমার প্রসেসিংটা ব্যবহার করি। আমার প্রসেসিংটা কিভাবে আমি বলি, মনে করেন আমার যদি এই গাবিটা যদি আমি যদি দুধ বন্ধ করি, সে যদি মনে করেন লাস্ট স্টেপে সে 12 লিটার দুধ দিতেছে, 12 লিটার দুধের আমি তারে কিন্তু দুধের খাবার দিতেছি, ঠিক আছে। কিন্তু তখন কি করব, যখন যেদিন থেকে দুধ বন্ধ করব ওই দিন থেকে তার আমি পানি বন্ধ করে দিব, তার দুধের খাবারটা বন্ধ করব, দুধের যে ফিডগুলা বন্ধ করব, দুধের ফিড বন্ধ করে তারে হয়তো ভুসি আর কুড়া এগুলা দিয়ে একটু শুকনা খাবার দিব। শুকনা খাবার 1 বেলা 2 বেলা 3 বেলা যদি আমি শুকনা খাবার খাওয়াই, পানিটা যদি তারে না দেই, পানি আমি দিব কখন, এখন আমি শুকনা খাবার খাওয়াইছি 2 ঘন্টা পরে তারে অল্প পরিমাণে একটু পানি দিব, তার যাতে পিপাসাটা একটু মরে, ঠিক আছে। তো এই এর জন্যই মানে 12 লিটার দুধে থেকে আপনি 3 বেলাতে আপনি মনে করেন ড্রাই খাবার দিয়ে আপনি তারে 4 লিটার দুধে নিয়ে আসতে পারবেন। 4 লিটার দুধে যদি চইলা আসে, মনে করবেন যে আপনার গাবিটা ড্রাই পিওটে পইরা গেছে, হ্যাঁ, এরকম আপনি 1 দিন 2 দিন 3 দিন ফলো করলে দেখবেন যে আপনার গাবিটার দুধ অটোমেটিকলি কইমা আসতেছে। পরবর্তীতে মনে করেন আপনার যখন আজকে দুধ দহন করলেন, বিকালে দুধ দহন করলেন না, পরের দিন সকালে দুধ দহন করলেন, তারপরে আবার কি করবেন, পরের দিন সকালে দুধ দহন করবেন না, বিকালে দুধ দহন করবেন না, মাঝে আরো 1 দিন গ্যাপ দিয়া 2 দিন পরে আরেকটা টান দিবেন, দেখবেন অটোমেটিকলি দুধ আপনার ঘন হয়ে গেছে, দুধের কালার চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন যে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে, 1 লিটার বা 1.5 লিটারে দুধ চলে আসছে, আপনি দুধ দহন করবেন না, একদম ক্লিয়ার ভাবে আপনি টানবেন, ক্লিয়ার ভাবে টাইনা তখন আপনি শুধু খালি ফলো রাখবেন, তার যে 4টা বাট আছে, 4টা বাট কোনো মানে একুরেট ঠিক আছে নাকি, এই যে 4টা বাট যদি কোনো বাটে যদি দুধ চইলা আসে, বাত আসে, তাইলে একটা উপরে উঠে যাবে, একটা নিচে নাইমা যাবে, জুইলা যাবে, এরকম ফুইলা যাবে, ওইগুলা ফলো রাখবেন। ওইগুলা ফলো রাখলেই মনে করেন আপনার গাভীর দুধ ইজিলি বন্ধ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাগুলোই বলতে চাইছিলাম যে অনেক ভাইয়েরা অনেক ধরনের কমেন্ট করেন, প্রশ্ন করেন, ঠিক আছে, আপনারা আমার ভিডিও দেখেন বিদায় কমেন্ট করেন। তো যারা ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমি আসলে আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আপনারা এই সেক্টরে আসতে চাইলে আসেন ইনশাল্লাহ। যদি আসতে চান তাইলে আগে আপনারা ঘাসের জমি রেডি করেন, ঘাস লাগান, তারপরে আপনারা গাবি গরু কিনেন, ঠিক আছে। গাবি গরু কিনার 2-3 মাস আগে আপনারা ঘাসের জমি আগে চাষ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখতেছি, কোনো ভালো কমেন্ট করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।